কত টাকা পামু একটা ধারণা দিতে পারো? তা তো 2-2.5 লাখ টাকা পাবি। তোর বিয়া শাদী হয় নাই? বিয়া হয়েছিল গো আপার, কপাল খারাপ, তাই সংসার করতে পারিনি। আর কতদিন তুমি এই সংসারে বান্দির মতো থাকবে? নিজের সংসারে বান্দির মতো থাকার চেয়ে করে করে থাকা অনেক ভালো। আম্মা, জামাইলারে সব কয়ে দিলে কেমন হয়? এই চুপ কর, বুদ্ধি দেখি। 5 লক্ষ টাকা আমি ওকে মুখ বন্ধ করার জন্যে 50,000 টাকা দিয়ে আসছি। তুই দিবি 5 লাখ টাকা? তুই দিবি? কাজের পেটের কথা শুনলে হাসি আসে। আমি সত্যি কইতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিছা কথা কই না। আল্লাহর কসম, আমি সত্যি টাকা দিব, আমার একটু বিশ্বাস করেন। তুই দিবি টাকা? তুই তো নিজেই ফকিরনি, তুই তো মানুষের বাসায় কাজ করে খাস। তুই 5 লাখ টাকা কই পাবি? সেটা আমার বিষয়, কিন্তু আপনারা 5 লাখ টাকা হাতে পাবেন 7 দিনের মধ্যে ইনশাল্লাহ। সেটা নাহলে বুঝলাম, তুই আমাকে এতগুলো টাকা দিবি কেন? তোরে আমরা দিনের পর দিন এত অত্যাচার করছি, তোর স্বামীর অধিকারের থেকে তোরে বঞ্চিত করছি, তারপরে তুই 5 লাখ টাকা আমাকে কেন দিবি? 5 লাখ টাকা তুই এমনি এমনি দিয়ে দিবি? বিশ্বাস তো হয় না। এই ফকিরনির বেটি, তার বিনিময়ে তুই কি চাস? আমার ছোট্ট একটা শর্ত আছে, আমার স্বামীরে চাই। আপনারা 5 লাখ টাকা নেবেন, বিনিময়ে আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দিবেন। যদি রাজি থাকেন তাহলে কোন 3 থেকে 7 দিনের ভিতর আপনারা টাকা পাওয়া যাবেন। আম্মা, এটা কেমন সম্ভব? তাইলে মরিয়ম? অসম্ভবের কি আছে? মরিয়মরে বিদায় করে দিব আর মায়ারে জামালের ঘরে তুলে দিব। তাছাড়া মায়া তো এখনো জামালের বউ, ওগো তো আর ডিভোর্স হয়নি, কোনো ঝামেলাই হইব না। আর আম্মা, তুমি বড় ভাইরে কইলে বড় ভাই তোমার কথা ফালাইতে পারবো না। ঠিক আছে মায়া, আমি রাজি, তুই টাকার ব্যবস্থা কর, যা। ঠিক আছে। আম্মা, বেচারির মনে হয় দুঃখে কষ্টে মাথাটা পুরো আওলাই গেছে। ওই কি জীবনে চোখে 5 লাখ টাকা দেখছে? রোমান, তুই তোর ঘরে যা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করে দাও। এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার এই চির দুঃখী বান্দিরে দয়া করো, আমার ভালো থাকার অবলম্বনে ফিরিয়ে দাও।
এদিকে আয়। তুই ভাইয়ার জন্য নাস্তা নিয়ে এসে চলে যাচ্ছিলি কেন? আমি তো ওনার একার জন্য নাস্তা নিয়েছি, আপনার জন্য আনি নাই। যাই, আপনার লেগে নাস্তা নিয়ে আই। না, আমি খাবো না, রাখ নাস্তা রাখ। মায়া, ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল আমার হাতের রান্না কেমন। শোন, আজকে দুপুরে আমি রান্না করব, তুই আমার সাথে থাকবি। শুনেন, আমি রান্না করব, আপনি কি খাবেন? তোমার যেটা ইচ্ছা সেটা রান্না করো। আল্লাহর সৃষ্টি সকল হালাল খাদ্য আমার পছন্দ। তাই গরুর গোস্তটা উনি খুব তৃপ্তি নিয়ে খায়। গরুর গোশত অবশ্যই থাকবো। আমি একটু মায়াকে নিয়ে হাঁটতে যাই। হ্যাঁ যাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে মায়া, আমি রেডি হয়ে আসছি, তুই দাঁড়া। আপনার একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ্যাঁ কও। আপনি না আমারে 5 লাখ টাকা দিতে চাইছিলেন, আপনার প্রস্তাবে আমি রাজি। ও, অবশেষে তুমি বাড়ি ছেড়ে চলে যাবা? জি, যদি কাল টাকাটা দেন তাহলে পরশু দিনই চলে যাবো। টাকাটা কি তোমার খুব তাড়াতাড়ি প্রয়োজন? জি। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি ম্যানেজ করবো ইনশাল্লাহ। শোনো, পরে সুযোগ হবে কিনা জানি না, যদি তুমি আমার কোনো কথায় বা আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। না না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনোদিনও কখনো কষ্ট দেননি, আপনি আমারে মাফ করে দিন। মায়া, সিয়াফা, তুই জামাল ভাইরে কতদিন ধরে চিনস? এই ধরেন 2 মাস। সত্যি করে একটা কথা কবি, নিরপেক্ষভাবে একটা কথা কবি। কি কথা? জামাল মানুষটা কেমন? আমি জামালের বিয়া করলে জিতুম নাকি ঠকুম? সত্যি করে ক। ওনার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখিনি, যা দেখছি শুধুই ভালো আর ভালো। ওনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে একটা দেখিনি, আর মনেও হয় না কোনোদিন দেখবো। কি কইতাছিস মায়া? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি খুব ভাগ্যবতী। থ্যাংক ইউ মায়া। আপা, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার বাড়িতে চলেন। আম্মা যদি ঘুম থেকে উঠে দেখে আমি নাই, তাহলে অনেক বকাবকি করব। আমি চাই বকুক। মানে? তোর আম্মা মানে আমার ফুপু বকাবকি শুরু করলেই তো আমি তোর কিছু করার সুযোগ পাই। আপা, কথাটা আমি বুঝলাম না। তোর বোঝার কাম নাই। শোন, তুই আমার সঙ্গে আইসস, কিছু কইলে আমি বুঝুম। চল। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল, আজকে আমার মনে চাইতেছে তোমার বুকের সাথে জড়া ধরি। হুজুর, তো কি ব্যাপার, আজকে আপনাকে অনেক খুশি লাগতেছে? মানুষের খুশি দেখলে অনেক খুশি লাগে, আজকে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর, খুশির কারণটা কি আমাকেও বলেন, আমিও আপনার খুশিতে শরিক হই। তোমার কষ্টের টাকায় নয়াপাড়া ব্রিজের 2 পাশে যে মাটি ফালাইছো, সেই মাটি পাড়া গ্রামের মানুষগুলা হাসতে হাসতে খুশিতে পার হইতাছে আর তোমার জন্য দোয়া করতেছে। তাদের খুশি দেখা আমিও খুশি। তাদের এই খুশির উপলক্ষ তুমি এনে দিছো, আমিও তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি। আলহামদুলিল্লাহ, মানুষের কষ্ট দূর করতে পারছি, আল্লাহর সৃষ্টির সেবা করতে পারছি, আমি কত ভাগ্যবান। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আল্লাহর এই দুনিয়ায় সম্পদশালী আরো অনেক মানুষ আছে, কিন্তু তোমার মতো পরিষ্কার দরদি দিল আর কয়জনের আছে? আল্লাহ তোমার আরো সম্পদশালী করুক। হুজুর, আমার মিলের অফিসে চলেন, মিষ্টি মুখ করি। খুশির খবর শুনলে মিষ্টি মুখ করতে হয়, মিষ্টি মন্ডা খাই। চলেন। আপনার আবার ডায়াবেটিস নাই তো? আরে না না, আমার কোনো রোগ নাই আল্লাহর রহমতে।
আর তাছাড়া মিষ্টি আমার খুব প্রিয়। চলো। খারা মায়া, কই গেছিলি তুই? ফুপু, আমি মায়ের নিয়ে হাঁটতে গেছিলাম। মরিয়ম, তুই মায়ারে কেন নিছিস? এদিকে যে আমার 2 পোলাপান সহ আমি এখন পর্যন্ত না খাওয়া। আম্মা, আমি তো রুটি ভাজি সব কিছু রান্না করে ঢাইকা রেখে গেছি, আপনি একটু কষ্ট করে নিয়ে খাইয়ে নিতেন। এই কাজের বেটি, তুই আসছিস কি করতে? তোর কি রইদে ঘুইরা বেড়ালে লেগে রাখছি? রাজিয়া থাম, 5 বছর আগে আইসাও তোকে বাড়িতে দেখছি সনের ঘরের সামনে পাটি বিছায় পান্তা ভাত খাইতাছস, আর এখন কাজের বেটির বড়াই রাখাস। মরিয়ম, মুখ সামলায় কথা কবি। তুই যে মায়ের নিয়ে গেছস, আমার কি একবার জিগাইছিলি? তোমার আম্মার চেয়ে বড়টারে জিজ্ঞেস করে গেছি। আমার আম্মার বড়, সে আবার কে? এই সংসার আমার আম্মার হুকুমে চলে, আমার আম্মার হুকুম, শেষ কথা। ও, আর যে কষ্ট কইরা কাম কইরা রক্ত পানি কইরা খাওন খায় তার কোনো দাম নাই। মরিয়ম আফা, আপনি থামেন। রোমান ভাই, রাজিয়াপা, আমার লেগে আপনারা আর ঝগড়া করেন না। আম্মা, আপনারা না কয়ে যাওয়া আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। মায়া, তুই মাপ চাস কেন? তোর কি দোষ? মাপ চাইতে হইলে আমি মাপ চামু। মরিয়ম, আরে কি শুরু করছস? আরে সংসারের চাবি মায়ের কাছে থাকে, আর এই সংসারের চাবি আমার বুবুর কাছে। হ্যাঁ, বেশি কথা বুঝ না। আয় আমার লোক, আয় ভিতরে। আম্মা, তুমি যে কইলা এই মরিয়মের বস্ত্র হইতে লাগে বিয়া দিবা, জামাইলার বউ হইয়া মরিয়ম আইলে আমাকে এই সংসারে থাকতে দিব না, জীবন শেষ করে দিব। আম্মা, এই মরিয়মের থেকে কাজের বেটি অনেক ভালো, আর মরিয়মের দিকে ব্যবসা অন্যরকম। আর মরিয়ম যদি বছরটা বিয়ে করে, তাহলে কিন্তু পোল্ট্রি নিব, তখন কিন্তু আমরা ফাইসা যাবো। আমারও মনে হয় পোল্ট্রি নিজ। মারে, তোর ফুল সাথে তো লাগতে যাইস না। শেষে জামালের সাথে তোর বিয়েটা ক্যান্সেল করে দিলে আমাকে বড় ধরনের উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। শয়তান বেটিরে দেখলে ইচ্ছা করে চুলের মুঠি ধইরা। আহা, ভুলা যাইস না, সে তোর ফুবু, তোর গুরুজন। আব্বা, ভুইলা যায়নি, তোমার মেয়ের স্মৃতিশক্তি এতটাও দুর্বল না। তোমারে 5 বছর আগে এই বাড়ি থেকে। চুপ কর, পুরান কথা মনে করায়া কষ্ট বাড়াইস না। আমি ভুলে যেতে চাই, আর তুই খালি মনে করাই দেস। আব্বা, ফুপু যেদিন তোমার কাছে মাফ চাইবো সেই দিন হয়তো এই মনটা শান্তি পাইব। আর তার জন্য তোর মেজাজটা ঠান্ডা রাখতে হইব। তুই একটু পরে যায়া বুবুর কাছে মাপ চাইবি। আব্বা, আমি কিন্তু এখন এই বাড়ি ছেড়ে চলে যাবো। মুখ একটু সরি কবি। শোন, বুবু যদি রাগ করে, তাহলে আমরা যে প্ল্যান করছি সব প্ল্যান ভেস্তে দেব। আমি বুবুর চোখে তোর প্রতি কঠিন রাগ দেখছি। মারে, এত রাগ ভালো না। কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, আর বড় বড় কিছু পাইতে হইলে ছোট ছোট অনেক কিছু কোরবানি দিতে হয়। বৌমা, কি করস? আম্মা, আপনি আমারে বৌমা কইলেন? শুনছো মায়ের কথা? জামালের লগে কি তোর সারাসারি হয়েছে? আর সারাসারি হইলেই কি? তুই আমার বৌমা, সবসময় আমার বৌমাই থাকবি। আম্মা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। বৌমা, আমি কিন্তু তখন তোরে বকিনি, বকছি মরিয়ম রে। আর কেন বকছি জানোস? না তো, কেন বকছেন? ওরে খেদাইতে হইব না। আর আমি তো তোরে কথা দিছি তুই জামালের লগে সংসার করবি, ওরে দিয়ে আর কি করবো, আর গোল্লাই যাক। কিন্তু মাইয়া ডাইমনে ভালো আছে।
কইছে তোরে 2 টাকা তেল সাবান কিনা দিছে তোরে, তাই তোর কাছে ভালো। ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। যাই হোক, বাদ দে। বৌমা, টাকাটা কবে দিবি? হাতে পাইছোস? না আম্মা, আজকে না, ইনশাল্লাহ কালকে পাইবেন। ঠিক কইতাছোস? হ আম্মা, কিন্তু আম্মা চেয়ারম্যানরে 5 লক্ষ টাকা কেন দিবেন? বৌমা, বেশি চালাকি করিস না। আর বেশি চালাকি করলে জামালরে কিন্তু পাবি না, কথাটা মনে রাখিস। আর মন দিয়া কাম কাজ কর। খবরদার এইসব কথা কারো কাছে যায় কবি না। জানলে তো বুঝুছি একদম। ইমাম সাহেব আর জামাল সেই মহাব্বত, খুশিতে খোলাখুলি করতেছে। আমার মনে হয় কি নয়াপাড়া ব্রিজে যে মাটি ফালান নাই, সে তথ্য জামালের কানে হুজুর দিছে। হইতে পারে। জামাল আবার ওই হুজুরের পরামর্শ ছাড়া চলে না। আর তাছাড়া কদিন ধরে দেখতেছি ওকে দুজনের ভিতরে খুব দরম মহরম। আপনার সাথে আমি একমত। ইমাম সাহেবরে কেমনি সাহায্য করা যায় সে চিন্তা কর, একটা কিছু কর, নাইলে আমার এই বুকের জ্বালা মিটবো না। সোজা উঠ, তারপর বুঝবো ঠেলা। সভাপতি থুইয়া সেক্রেটারির লগে মাখামাখি মজা বুঝবো। চাইলেই তো আর চাকরি খাওয়া যাইব না, তার জন্যে উপযুক্ত কারণ লাগবে। কারণ না পাইলে কারণ বানাইতে হইব। ঠিক। দিন দিন জামালের কাছে আমি ছোট হইতাছি। সব জায়গায় ওই জামাল বৎসরদের জয় জয়কার। এমনি চললে একদিন জামাল বৎসরত বসবে চেয়ারে, আর আপনি বসবেন টুলে। ফুপু কি করো? আমি কি করি এটা দিয়া তোর কি কাম? তুই আমার চোখের সামনে থেকে আসস। ফুপু আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সরি ফুপু। ভাবছিলাম আমার বাস্তি আমার কথা শুনবো, তাই জামালের লেগে তোরে ঠিক করছিলাম। তোকে কোটিপতি হওয়ার সুযোগ দিছি, আর তুই ওই কাজের সিঁড়ির লিগে আমার মুখে মুখে তর্ক করস, আমারে অপমান করস। জামাল যদি শুনে তাহলে তো তোর জীবনও বিয়ে করতে চাইব না। ঠিক কইছো ফুপু। এখানে আসার পর দেখলাম জামাল ভাই তোমারে কত সম্মান করে। জামাল ভাইয়ের কাছে পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আমার ভুল হয়েছে, মাফ করে দাও ফুপু। মরিয়ম, তোরে কিন্তু আমি কঠিন নজরে রাখছি। যা করবি বুঝা হই না করিস। তোর আর একটা ভুলও আমি বরদাস্ত করবো না। ফুপু তুমিও মনে রাখো, আমিও এই বাড়িতে তোমার ডাকেই আইছি। তোমার বৎসরাত পোলারে বিয়া করতে রাজি হইছি। তোমার কথায় আমি এত বড় ভুল করতে রাজি হইছি, ভুইলা যাইও না। আচ্ছা ঠিক আছে, কিছু করার আগে আমার থেকে শুনে নিস, আর যা করবি চিন্তা ভাবনা কইরা তারপরে করিস। আচ্ছা ফুপু, যা। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ।
মায়া, তুমি এইখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তরকারিতে লবণ একটু বেশি হয়ে গেছে, তাই করে লাউ পাতা নিতে গেছিলাম। লাউ পাতা দিলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। মায়া, তোমাকে নিরিবিলিতে পাইছি, ভালোই হয়েছে। শোনো, কালকের মধ্যে তোমার টাকাটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারব না, তবে সব সময় আপনার জন্য মন থেকে দোয়া থাকবো। মায়া, এটা ঋণ না, এটা আমার কর্তব্য। মায়া, তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে। তুমি যে সিদ্ধান্ত নিছো সেটা তোমার জন্য ভালো, কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিলা সেটা কি তুমি চিন্তা ভাবনা করে নিছো নাকি কারো কথায় রাজি হয়েছো? অনেক চিন্তা করে দেখছি, যদি আপনার বউ হয়ে নাই থাকতে পারি তাহলে এখান থেকে চলে যাওয়াই ভালো। মায়া, তুমি কখনোই আমার বউ হওয়ার চেষ্টা করো নাই। তুমি সবসময় আমাকে ঘৃণা করছো, অবহেলা করছো, আমার বৎসরটা নিয়ে পড়েছিল। যাই হোক, ভালোবাসা তো দূরের কথা, তুমি আমাকে বিষ দিয়ে মারতে চাইছো। আপনার মনে হয় এই মায়া কাউরে বিষ দিয়ে মারতে পারে? যদি তোমার কথা বিশ্বাস করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় জানো? আমার আম্মা আমার বিষ দিয়ে মারতে চায়, কিন্তু এই কথাটা আমি কখনো বিশ্বাস করতে চাই না, কারণ আমার আম্মার প্রতি আমার অগাধ বিশ্বাস। তিনি এমন কাজ করতেও পারে না। তিনি যদি এমন কাজ করেও তবুও আমি বিশ্বাস করব না। যাই হোক, তোমার টাকাটা কালকের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। টাকা পাওয়ার পর যেদিন ইচ্ছা হয় সেদিন চলে যাও, আর যাওয়ার পর ডিভোর্সের পেপার পাঠিয়ে দিন। বাহ মরিয়ম, তুমি তো খুব ভালো রান্না করো, খুবই সুস্বাদু। তুমি আর মায়া, তোমরা দুজন খুবই ভালো রান্না করো। মনে হচ্ছে না অন্য কারো হাতে রান্না খাচ্ছি, মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। আপনি ঠিকই ধরছেন, এই সব রান্না মায়াই করছে। কি? এটা তো কথা ছিল না। আজকে কথা ছিল তুমি রান্না করে খাওয়াবা, কাজটা কিন্তু একদম ঠিক করো নাই। আসলে জামাল ভাই, সকালে যে কোনো একটা কারণে আমার মনটা একটু খারাপ ছিল, তাই রান্না করি নাই। আসলে মন ভালো না থাকলে রান্নাও ভালো হয় না। মরিয়ম, এটা কিন্তু ঠিক না। মায়াকে দেখলে কি মনে হয় জানো? মনে হয় ওর সব সময় মন খারাপ থাকে, কিন্তু ওর হাতের রান্না খেলে মনে হয় ওর কখনোই মন খারাপ ছিল না। বাবা, মায়ের উপর তো দেখি আপনি অনেক মুগ্ধ, তা সামান্য একটা কাজের মেয়ের উপর আপনি এত খেয়াল দেন, আপনি অনেক দয়ালু। মরিয়ম, তুমি কি বলতে চাও? কি ইঙ্গিত করতে চাও? এরকম ইঙ্গিতপূর্ণ কথা আমি পছন্দ করি না। যা বলার সরাসরি বলো। না না, কিছু ইঙ্গিত করতেছি না। এই সংসারে সবাই যখন যেমন তেমন করে মায়ের উপর অত্যাচার করে, আমার খুব খারাপ লাগে, কিন্তু মায়ের উপরে আপনার এমন খেয়াল দেখা মনে শান্তি পাইলাম। একটা অসহায় মায়ের নিয়ে আপনিও ভাবেন, কিন্তু কিছু করতে পারেন না। আচ্ছা মরিয়ম, মায়াকে কে অত্যাচার করে? কে আবার? আপনার ভাই, বোন, আপনার মায়। মায়েরারে ঠিক মতো খাইতেও দেয় না, উঠতে বসতে মায়েরারে বকাবকি করে। একটা তেল সাবান তো কোনো দিনও দেয় না। মায়েরা সারা দিন কাজ কইরা ওই রান্নাঘরেই পইরা থাকে। মরিয়ম প্লিজ, তুমি আর কোনো কথা বলবো না। তুমি যাও, যাও আমার সামনে থেকে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি এখানে? বাড়িতে যান। আচ্ছা, বাড়িতে না গেলে আমার সাথে চলেন, মিলে যাই। না বাবা, এখানেই ভালো আছি। বাবাজি, তোমরা সবাই মিল্লা তো আমারে পাগল বানাই দিলা। আসলে আমি কিন্তু পাগল না। মামা, আপনি এই কথা আমাকে বলতে আসছেন আপনি পাগল না? বাবা, কি কমু তোমারে, কইয়া ফয়দা হইব কিনা জানি না। আচ্ছা কি কইতেছেন আপনি বলেন, কোনো সমস্যা নাই। বাবারে, তোমার মায়
মায়ার মামির মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে, সাথে মিথ্যা অপবাদও দিছে। কি আর কমু সে কথা, অনেক কাহিনী সেটা। মামা প্লিজ আপনি থামেন। আমি বিশ্বাস করছি আপনি পাগল না, তবে আর কিছু শুনতে চাই না। বাবারে, তুমি তো তোমার মায়েরে অন্ধের মতো ভালোবাসো, কিন্তু সে তো তোমার ঘৃণা করে। মামা প্লিজ চুপ করেন, আর কিছু শুনতে চাই না। এই টাকাগুলো রাখেন, এগুলো নিয়ে বাড়ি চলে যান। ঠিক আছে, টাকা রাখলাম, আর কিছু কমু না। তবে বাবা, মাইয়াটার একটু দেখতে ইচ্ছা করতেছে। মায়াকে দেখতে ইচ্ছা করলে বাড়ি যান, সমস্যা কি? বাবা, তুমি তোমার মায়েরে ফোন করে কইয়া দাও, নাইলে হয়তো মাইয়াটার যেয়ে দেখতে পারুম না। ঠিক আছে মামা, আমি আমার আম্মাকে ফোন করে জানাই দিব। তবে আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আপনি আমার পরিবারের সামনে কোনো উদ্ভট আচরণ করবেন না, কোনো ঝগড়া ঝামেলা গণ্ডগোল করবেন না, প্লিজ মামা। ঠিক আছে বাবা, আমি কোনো গন্ডগোল ঝামেলা করুম না বাবা। ঠিক আছে, আমি এখনই ফোন করে জানাই দিতেছি। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা দুপুরে খাইছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খাওয়া দাওয়া করছি। আম্মা, মামা আসছে, মায়াকে দেখতে চায়। হ্যাঁ হ্যাঁ, জি বাড়িতে যাবে। ঠিক আছে আম্মা, আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করেন। ঠিক আছে আম্মা। মায়া, এই মায়া, কই রে তুই? আসসালামু আলাইকুম বিআই সাহেব। জামাল আমারে ফোন দিছিল, আপনি যে আইবেন এটা আমি জানতাম। হ বিএন সাহেব, আমি মেয়েটার লগে একটু দেখা কইরেই লগে লগে চলে যাবো। দেখা কইরা সোজা দৌড়ের উপরে বাড়ি যাবি, তাহলে হাতের লাঠি দেখছস, এই লাঠি তোর পেটের উপরে মাইরা 6 টুকরা করো। বিআইন সাহেব, এই লাঠি হাতে এই ভাইয়ের পরিচয় কি? আমার ছোট ভাই। আর কি কইছে বুঝেন নাই? ভাই সাহেব, তাইলে তো আপনি আমার বিয়াই হন, তো আপনি হাতের লাঠি 6 টুকরা করবেন কে? দরকার হলে 12 টুকরা করবেন। তয় আমি কোনো জয় ঝামেলা করুম না, আমি মেয়েটার লোক একটু দেখা করিয়া 2টা কথা কইয়া সোজা চলে যাব। বুবু, মায়ের মামা তোমারে বিআইন করলো কে? পাগল। মায়ার মামা হইছে একটা পাগল। এই বাড়িতে রেখা চিকিৎসা করাইছিলাম, তা বেশি একটা লাভ হয়নি। তোরে লাড়ি দিয়া ভয় দেখাইতে কইছি কেন, বুঝোস নাই? পাগল তো, আর পাগলে কত কি নাই তো কয়। বুঝছি বুঝছি, তাই কও। দুনিয়াটা জানি কেমন উল্টায় পাল্টাইয়া ল্যাবরা ট্যাবরা হয়ে গেছে গা। কারো মনের ভিতরে কোনো মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আমার মনে হয় কি জানো, দুনিয়াতে কোনো ভালো মানুষ নেই, এই জন্যই ভালোবাসা নেই। ভালোবাসা কোথেকে থাকবে? কে কইছে মামা ভালো মানুষ নাই? আপনিও ভালো মানুষ, আপনাকে জামাই ভালো মানুষ। হইছে, তোমার আর জামাইয়ের পক্ষে গুণগান গাওয়া লাগবো না। জামাই তো তার মায়ের বিরুদ্ধে কোনো কথাই শুনতে চায় না, এক চক্ষা মানুষ। তোরে যে এই হালে রাখছে, সে কি এটা দেখা তার মনে কি একটু দয়া হয় না? মামা তুমি চিন্তা করো না, আমি যেমন আছি ভালো আছি। এর নাম কি ভালো থাকা? এসে তো ভিক্ষা করে খাওয়ানো অনেক ভালো। আমার হাত পাও আছে, জোয়ান মানুষ, কে ভিক্ষা দিব? আমি তো কথার কথা কইলাম, তোরে দেখলে রে মা আমার খালি কান্দ নাই। মামা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না। তোমার একটা কথা কই, কারো কাছে কইও না। তোমাকে জামাই কিছুদিনের ভিতরেই আমার মাইনে নিব, তার ঘরে জায়গা দিব। সত্যি কইছস রে মা? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। চা নাস্তা খান। মায়া, উনি কে? মা, তোমার পরিচয়? মামা আমি জামালের বউ, মরিয়ম আক্তার। জামাল আবার বিয়ে করছে?
জামাল আবার বিয়া করছে মানে? জামাল আগেও বিয়া করছিল? মামা বুড়া হয়ে গেছে এখনো কথা কয়ে শিখলা না? আমি তোমার পরে সব বুঝাই কমুনি। আফা, আমরা মামা ভাগ্নি মিললে একটু কথা কমু, আপনি একটু যদি যাইতেন। আচ্ছা ঠিক আছে মামা, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জামাই আবার বিয়ে করছে? মামা আসতে বিয়া করেনি, তবে আমার শাশুড়ি এই মায়ের লগে জামালের আবার বিয়ে ঠিক করছে। ইনশাল্লাহ তাকে ষড়যন্ত্র সফল হইব না। আমি 2 দিনের মধ্যে জামালের ঘরে উঠুন, তুমি কোনো চিন্তা করো না। না, তুমি চা বিস্কুট খাও। মারে শরীরের প্রতি যত্ন নিস, আর জামাই ঘরে যখন যাবি তখন আমার ফোন দিয়া জানাইস। তুই তোর সংসার তোর হাতে যখন পুরোপুরি বুঝে পাবি, তারপর আমি তোর বাড়িতে বেড়াইতে আসো। আচ্ছা ঠিক আছে মামা, তুমি আমার জন্য দোয়া করো। মারে আমি অবশ্যই তোর লিয়ে দোয়া করি, আল্লাহ পাক যেন তোরে সুস্থ রাখে, ভালো রাখে। তাইলে মা আমি এখন যাই। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আফা, আমার কাজ আছে, আমার যাইতে দেন। মায়া, তোর কাজ আমি করে দিমু। এই খোলা আকাশের নিচে দাঁড়ায়া তোর একটা কথা জিগাই, আল্লাহরে হাজির নাজির ভাইবা সত্যি করে একটা কথা কবি। আমি এত কঠিন কথা বুঝি না, আমার কাজ আছে, আমার যাইতে দেন। মায়া, আমার প্রশ্নের উত্তর না দিয়া তুই কোথাও যাইতে পারবি না। জামাল কি বিয়া করছে? জামালের বউ আছে? সত্য না মিথ্যা? আমার যাইতে দেন তো আপা, অনেক কাজ পড়ে আছে। মায়া, আমি জানি তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই মিথ্যা কথা কবি না। তোর হাতে আমার জীবনের ভালো মন্দর প্রশ্ন। তুই কি জানোস মায়া? সত্যি কইরা ক। জানি না, আমি কিছু জানি না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মায়া, মায়া, মায়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়ারে ডাকতেছেন কেন? কিছু লাগবো? আমারে কোন? প্রতিদিন এশার নামাজ পড়ে আসার পর মায়া আমাকে খাবার দেয়, তাই মায়াকে ডাকতেছিলাম। তুমি দাঁড়ায় আছো কেন? বসো। একটা কথা জিজ্ঞেস করতে আসছি। হ্যাঁ করো, সমস্যা কি? আপনি কি আমার বিবাহ করতে চান? আমার পছন্দ হয়েছে। হঠাৎ করে তুমি এই প্রশ্ন করতেছো? আচ্ছা, এই খবর নিতে তোমাকে কে পাঠাইছে? আম্মা নাকি মামা? না না, কেউ পাঠায় নাই। দয়া করে যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, বিবাহ করতে চাই। আরেকটা কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আশা করি মিথ্যা কথা বলবেন না। আপনি কি বিবাহিত? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনি আপনার মায়ের কথা উঠেন আর বসেন, তাহলে তো এটা হওয়া স্বাভাবিক। তুমি আমার আম্মার বিষয়ে একটা বাজে কথা বলবা না। ভাতের কষ্ট যে কি কষ্ট, আপনারা যারা এই কষ্ট পান নাই তারা কখনো বুঝবেন না।
2 দিন পরে এবারের বউ হবি, একলা হাঁটাহাঁটি করলে মানুষজন খারাপ করব। টাকা নিয়ে যদি বেইমানি করেন তাহলে কুপায়া কিমা কিমা করে ফেলাম। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ দিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ